গুড মর্নিং সবাইকে। আজকে আমি আরো একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। ফিল্টার। আমাদের ডেটা অ্যানালাইসিসের সময় ফিল্টারটা খুবই জরুরি। কেননা অনেক সময় আমাদের কোনো একটা ক্যাটাগরির সাপেক্ষে ডেটাকে আমাদের ফিল্টার করে নিতে হয়। ধরুন, আগে আমি এই প্যাকেজগুলো রান দেব। আমরা এক্সেল থেকে একটা ডাটা রান করব। ডেটা নিউ নামে একটা আমি ডেটা নিউ নামে একটা আমি ডাটা সেট তৈরি করব। ডাটা নিয়ে আসবো। রিড এক্সেল। আমি ডাটাটা রেখেছি ডি ড্রাইভে। আপনারা ডাটা ডাউনলোড করে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে। এবং যদি পারেন আপনি ডি ড্রাইভে একটা এ বি সি ফোল্ডার খুলবেন। সেইখানে আপনি যে ডাটা আপনি ডাউনলোড করলেন সেই ডাটা এখানে আপনি রেখে দিবেন। আমি ডাটা এই অবভিয়াসলি এটা হবে ইনভার্টেড কমার মধ্যে। হ্যাঁ, আমি ডাটা রান করি। এই ধরনের ডাটা রান হয়ে গেছে। দেখেন অনেকগুলো ডাটা আছে। এইখানে দেখেন বি ফোরটা আসলে সেক্স। এখানে আমি এখন ভ্যালু লেভেলটা ডিফাইন করিনি, এটা করবো পরে। এখন যেহেতু আমি ফিল্টার করব, এই যে বি4, এই বি4 1 মানে মেল, 2 মানে ফিমেল, সেটা আলাদা কথা। আমি যারা ওয়ান তাদেরকে নেবো। এখানে দেখেন, এখানে যারা ওয়ান আমি তাদেরকে নেবো। তাহলে কিভাবে নিব? তখন আমি একটা নতুন ডাটা সেট করব। C1 কোথা থেকে আসবে? আসবে ডাটা নিউ থেকে। এখানে একটা আমাদের দরকার হচ্ছে পাইপ। এই পাইপটা কি, এটা আমি আগে দেখাইছি, এটা একবার দেখে নিয়েন। এখন যে ফিল্টার, এই ফিল্টার 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 কি ফিল্টার? বি4 = 1, অর্থাৎ 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 এইখানে এইখানে যারা ওয়ান আছে, এখানে যারা ওয়ান আছে শুধু তাদেরকে নেব। দেখুন, আমি এখানে রান দিই। রান দেওয়া আমাদের এখানে C1 একটা ফোল্ডার হয়ে গেছে। এখানে দেখুন, ডাটা সেটে দেখুন, এখানে ওয়ান মাত্র দুইটা আছে। দুইটা আছে। আমি এই দেখি, এই যার দুই চলে আসে দেখুন। আবার যদি আমি এখানে ওয়ান না দিয়ে আমি যদি টু দিতাম, আমি টু দেওয়ার পর এখানে আবার ক্লিক করে দেখুন, এখানে কিন্তু এখন যারা টু তারা চলে আসছে। ঠিক আছে। আবার এই যে ওয়ান না লিখে আমি যদি এখানে এই সি নইতাম, এই, এটা মানে কি? এটা মানে হচ্ছে কি, যারা ওয়ান নয়। আসলে আমি অ্যারিথমেটিক অপারেটর এবং লজিক্যাল অপারেটর নিয়ে কোনো স্পেসিফিক সেশন করিনি, কিন্তু আমি আসলে এই প্রত্যেকটা সেশনে এগুলো বলবো। এই সিম্বল মানে নয়। তার মানে বি4 = 1 নয়। কেমন? এখন রান দেই। এই যে দেখুন, এই ওয়ান নয়। এবার আরেকটা করি। C2, এটাও ডাটা নিউ ফিল্টার। ফিল্টার কি দেবো এখন? এই ধরুন, এখানে আমি আছি কি আছে, কোনটা দেবো? এডুকেশন। এডুকেশন সময় দেবো আমি জিরো। জিরো এখানে তিনটে আছে। দেখি, ইডু =0। এখন আমি রান দেই। এই রান দিলাম। এই দেখুন, C2 নামে একটা ডাটা সেট তৈরি হয়ে গেছে। এখানে ক্লিক করলাম। এই দেখুন, যারা ইডু =0, শুধু সেটা নিয়ে একটা ডাটা সেট তৈরি হয়েছে। আবার আমি তৈরি করি। C3 দেব। C3 = ডেটা নিউ। এখানে কি নেবো এবার? এটা কেটে দিই, এটা কেটে দিই। এই এই দেখুন, V190 = আমি নিব 4। ফিল্টার
V 190, আমি নেব 4, রান দেই। এখানে 3 হয়ে গেছে দেখুন। এখানে যারা 4 তারা কিন্তু বলেন যে আমি যে 4 নয়, যারা 4 নয় তাদেরকে নেবো। তারা কি এখানে জাস্ট এই সিম্বল দেবো, দিয়ে আমি রান দিলাম। এই দেখুন এখানে যারা 4 না তারা, যারা 4 তারা বাদ পড়ে গেছে। আরেকটা ইম্পর্টেন্ট এখানে আছে, সেটা হচ্ছে কি আপনার, ধরুন C4 দিলাম, ফিল্টার দিলাম, আমি দেবো কি, ধরুন MH, এখানে যারা ফিল্ড মানে মিসিং তাদেরকে আমি বাদ দিয়ে দেবো। অর্থাৎ যেগুলো মিসিং সেগুলো বাদ দিয়ে যে ডাটা তৈরি হবে সেটা নিব। তাহলে কি করবো আমি, এখানে দেবো আমি এরকম, মাথায় রাখতে হবে ফিল্টার নয়, সরি মিসিং নয়, মিসিং নয়ের কমান্ড আছে কি এতে, ডট NA, কাকে নেবো এনে, MH, অর্থাৎ এইটা। আচ্ছা আমি এখন যদি রান দেই কি হয় দেখি, এই দেখুন রান দিলাম, যারা মিসিং তারা বাদ পড়ে গেছে। কিন্তু আপনি বলেন যে যারা মিসিং তাদেরকে নিব, তাহলে এই সিম্বলটা উঠাই দিবেন, এটা উঠাই দেবো, উঠাই দিয়ে যারা মিসিং শুধু তাদেরকে নিব। এই দেখুন যারা মিসিং তারা শুধু আসছে। আরেকটা আছে কন্টিনিউয়াসের ক্ষেত্রে, যদি আপনি বলেন C5, ডাটা নিউ, ফিল্টার, ফিল্টার, আমি বলবো যে এদের V 0 1 2, এটা যে বয়স, যে যাদের বয়স 20 বছরের উপরে তাদেরকে নেব আমি। তাহলে কি লিখবো, V 0 1 2 গ্রেটার দেন 20, যাদের বয়স 20 বছর তাদেরকে নেব, দেখি কি কি হয়। এই দেখুন এখানে আসছে, অর্থাৎ এখানে 20 বছরের নিচে কেউ তো নাই। তাহলে এখানে একটু 25 দেই, 25 দিই, যারা 25 বছর উপরে তাদেরকে নেব। এই দেখুন এখানে কিন্তু যাদের বয়স 25 বছর উপরে তারা আসছে, কিন্তু বলে 25 বছর উপরে এবং সমান, তাহলে এখানে যা সেটা সমান সমান দিব। এই দেখুন রান দিলাম, দেখুন এখানে 25টাও চলে আসছে, কিন্তু এতে আমি এখানে ক্লিক, 25 চলে আসছে। আবার যদি বলেন যে না 25 বছরের নিচে, 25 বছরের নিচে নিব, তাহলে এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে এই দেখুন, মাত্র দুইটা অবজারভেশন আছে, 21 আর 24। তাহলে এইভাবে আমরা সকল প্রকার ফিল্টার আমরা করতে পারি। এই হচ্ছে সিনটেক্স, আপনার সিনটেক্সটা প্র্যাকটিস করতে পারেন। তবে আমি আগেই বলেছি আপনারা এই এক্সাম্পল ডাটা সেটটা বা ডাউনলোড করে এই ডাটার উপর করবেন, তাহলে সহজ হবে, এরপর আপনারা আপনাদের ডাটাতে অ্যাপ্লাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।